যাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছো? তো 3 দিন কোনো রকম ভিডিও দিইনি, কিন্তু শ্যুট করে রেখেছিলাম একটু একটু করে। তো এটা দেখছো বৃহস্পতিবারের ভিডিও। তো আমার ছাদ বাগানের লাল শাক কেটে দিয়ে গিয়েছিল, বেছে ধুয়ে রান্না করছি। তারপরে কাপড় কটা কেচে নিয়েছিলাম, এগুলো অনেক জড়ো হয়ে আছে, অল্প দেখাচ্ছে কিন্তু অনেক কাপড় হয়েছিল। তো সেগুলো সব কেচে নিলাম, তারপরে বাসন পড়েছিল ওগুলো মাজলাম, ঝাঁট দিলাম। তারপর তাইহান ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ালাম আর ওকে স্নান করিয়ে আমিও স্নান করে ছাদে চলে এসেছিলাম। তো সেদিন তো লং ব্লগ করার ইচ্ছে ছিল না, শর্টসই করছিলাম। এরপর তোমরা দেখতে পাবে শুক্রবারের ভিডিও। কি যাও তো আমাদের এখানে জিয়ারত হচ্ছে, বাড়ি থেকে নামাজ পড়ে আর বাকিটা মসজিদে যাচ্ছে পড়তে। ও হ্যাঁ, আজকে রান্না কি করেছি তোমাদের তো বলা হয়নি, মানে শ্যুট করা হয়নি, তোমাদের আর কি বলবো, তাই খাওয়ার সময় একটুখানি শ্যুট করেছিলাম। শিম শুটকি করেছিলাম আর ডাল করেছিলাম তাইহানের জন্য। আর আমার শাশুড়ি করেছিল বাঁধাকপি ভাজা, আর আগের দিনে চিকেন ছিল, তো ওটাই গরম করে নিয়েছি, ওটাই খাওয়া হলো। এরপর তোমরা দেখছো শনিবারের ভিডিও, মানে আজকের ভিডিও। তো এটার জন্যই ব্লগটা আপলোড করা। আজকে করব শিম বাটা, তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। আর কে কে খেয়েছো, কে কে ভালোবাসো অবশ্যই জানিও। শিমটাকে আমি বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, আর রসুনগুলো ছিলে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা সব কিছুই ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াতে শিমগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লঙ্কা, রসুনও দিয়ে দিলাম, আর একটা কাপ মেপে শুধু 1 কাপ জল দেব। তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে জলটা শুকনো হওয়া অবধি। আমি জানি এটা যারা যারা খেয়েছে তাদের একটা পছন্দের রেসিপি, তো যারা কোনোদিন খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই দারুণ লাগে খেতে গরম ভাতে। তো দেখো শিমের জলগুলো একদম শুকিয়ে গিয়েছে, আর মিক্সচারের জারেতে আমি দিয়ে দিলাম। তো এটা গ্রাইন্ড করে নিয়ে তারপর দেখো এরকম দেখতে হবে। তো এরপর দেখো কড়াইতে একটু তেল দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করলেই এই রেসিপিটা একদম হয়ে যাবে। তো অনেকে বাটার পরে ওপর থেকেই নুন আর তেল দিয়ে মেখে নেয়, তো আমি কি করলাম, কড়াতে একটু নাড়াচাড়া করে নিলাম। তো তাইহানের পাপা খেয়ে তো বললো খুব ভালো লাগছিল ওর খেতে, আর আমারও খুব ভালো লেগেছে। আর নিচে না সবাই রোজা করছিল বলে এবেলা দিইনি, ওবেলা আমার শ্বশুর আসবে আর আমার শাশুড়িও রোজা করছে, তো রেখে দিয়েছি রাতে দেবো বলে। আর আমরা একটু খেলাম দুপুরবেলায়, আর আলু ভেজেছি, তাইহান না হলে কি খাবে। আর ডাল তো রোজ করি, ওর জন্য একটু ডালও করেছিলাম। আর নিচে আমার শাশুড়ি রান্না করেছিল বেগুন ভাজা, চুনো মাছ আলু দিয়ে। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আজও তাইহান মসজিদে যাচ্ছে জিয়ারতে, তো ওরা চলে যেতে আমি আবার শ্যাম্পু করে নিলাম আজকে। যাও খারাপ আসছি। টাটা। তো অনেকে তো শীত পছন্দ করে না যেমন আমি, আর অনেকে এতই ভালোবাসে যে এখন ভালোভাবে শীত পড়েনি বলে খুবই দুঃখে রয়েছে। তো যাই হোক, আমার এরকমই ভালো লাগে, খুব শীত পড়লে না আমার একদমই কিছু ভালো লাগে না, আর কাজ করতে তো ইচ্ছাই হয় না। তো আজকে রিকোয়েস্ট ভিডিও ছিল চুল আঁচড়ানোর, মানে চুলের জট ছাড়ানো, তাই ভাবলাম আজকে শ্যাম্পু করেছি যেখানে, তাহলে আজকে এই ভিডিওটা করি। আর তোমাদের তো বলা হয়নি, আমি এই কদিন ধরে না একটু ব্যায়াম করছি, কাঁধের ব্যায়াম, পেটের ব্যায়াম, কোমর পিঠের ব্যায়াম। আজকাল ঠান্ডায় তো আরও ব্যথা বেড়ে যাচ্ছে, তো সেজন্যই ব্যায়ামগুলো করছি। তো কি কি ব্যায়াম করছি কোনো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব যদি পারি। তো আমি একটু পরেই ছাদে যাব চুল শুকনো করতে, রোদেতেই চুলটা শুকাবো, কারণ আমি যখনই হেয়ার ড্রায়ারে শুকনো করি চুলটা, ঘাড়ের কাছে না খুব ব্যথা হয় আর মাথা ব্যথা করে।
তো আজকে বেশ কড়া রোদও আছে, সেজন্য ছাদে যাব চুল শুকনো করতে। তো চুলের জট দেখো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর একটা সিরাম ইউজ করব, নাহলে ছাদেতে একটু হাওয়াও হচ্ছিল, নাহলে জড়িয়ে যাবে। কদিন ধরে তাইহান খুব চকলেট কেক খাবে বলে বায়না করছে, চকলেট কেক বানাতে হবে। তো সব কিছু কেনা হয়ে গিয়েছে। যদি কেকটা বানাই ভিডিও তো অবশ্যই আপলোড করব। রোজ সন্ধে হলেই না ও বলবে মা চকলেট কেক বানাবে, আর আমার না ভালো লাগে না তখন আর। আমি মাকে রোজ বলি মা কেক বানাবে, মা বলে ঠান্ডায় চুপ করতো, আমি বানাবো। খালি পড়ে আর আমাকে খালি প্যাং করে। তো তাইহানকে সন্ধ্যেবেলা করে পড়াই, তো পড়াতে এত বকতে হয় না, কি বলবো, ম্যাথ করার সময় বিশেষ করে, আর বাংলাটাও। ইংলিশটা অতটা বোঝাতে হয় না, ও নিজেই বুঝে যায়, আর ওর ভালোও লাগে ইংলিশটা করতে। আর এত বকার পরে না আর এনার্জি থাকে না যে কিছু বানাই। তো আমার শাশুড়ি রুটি করে, রুটিটা নিয়ে আসলে আমি ওই ডিম দিয়ে ওকে রোল বানিয়ে দিই, ওটা খায় আর দুধ খায়। আর কালকে আমার মেজো ননদ পিঠে বানিয়েছিল, তো দিয়েছিল, খেয়েছিলাম। আর ভিডিও না শ্যুট করতে পারিনি, সেজন্য তোমাদের দেখানো হলো না। তাইহান খুব ভালোবাসে, তো খেয়ে নিয়েছিল সঙ্গে সঙ্গে। ওকে দুধ খাওয়াচ্ছিলাম, তখন দিতে এসেছিল, তারপরেও খেয়ে নিয়েছে। আবার বলে আমি পাপার জন্য রাখিনি, এরকম বলছিল। তো দেখো আমি চুলটা আঁচড়ে নিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম, তারপরে ছাদে গিয়েছিলাম। তো তোমাদের তো বললাম কি রান্না করেছে, কিন্তু দেখানো হয়নি। তো খেতে বসেছিলাম তখন একটু ভিডিও করেছি। চুনো মাছ আলু দিয়ে করেছিল, বেগুন ভাজা, আর তাইহানের পাপা ডিম পোস্টটা করেছিল। আমি করেছিলাম ডাল, আলু ভাজা আর এই শিম বাটাটা। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু ছাদে গিয়েছিলাম। তাইহানের পাপার একটু ছাদে কাজ ছিল, আর আমি চুলটা আরও একটু শুকনো করব বলে গিয়েছিলাম। আর দুদিকে ফুলের মাঝে না চুল শুকনো করার ভিডিওটা খুব ভালো লাগছিল দেখতে। আর আমার ননদের ছেলেও এসেছিল ছাদেতে, তো তোমাদের কিছু একটা বললো, কি কথা বললো তোমরা একটু পরে দেখতে পাবে। আর তোমাদের চুলের এই রিকোয়েস্ট ভিডিওগুলো করে করে না আমার চুল এখন হয়ে গিয়েছে খতম, টাটা বাই বাই। তোমরা আগের ভিডিও আর এখনের ভিডিও দেখলেই বুঝতে পারবে চুলটা কতটা খারাপ হয়ে গিয়েছে। পড়ে যাবে। দাঁড়া, আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও।